নমস্কার সুধীপ্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত। সুপ্রভাত। আজ 22শে জানুয়ারি সোমবার। উত্তরবঙ্গে দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা থাকলেও বাকি অংশে আবহাওয়া শুষ্ক থাকবে, তবে ভিজতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা। পাশাপাশি ভারতবর্ষের একাধিক রাজ্য শীতে কাঁপছে। তাই আগামী দিনগুলি আবহাওয়া কেমন থাকতে পারে, শীতের দাপট কতদিন বহাল থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলায় কবে নাগাদ, পাশাপাশি বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে তা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। তাই সবার প্রথম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। সকালে ও রাতে কুয়াশা, ঠান্ডার কামড়ও বেশ। এরই মধ্যে আজ রামলালার প্রাণ প্রতিষ্ঠা। আবার এই দিনই হাজরা থেকে পাকসারকাশ পর্যন্ত সংগতি মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বহু মন্দিরে হবে পুজো আর্চা। কিন্তু কেমন থাকবে আবহাওয়া? আজ উত্তরপ্রদেশ অযোধ্যায় কীরকম থাকতে পারে আবহাওয়ার পরিস্থিতি, পাশাপাশি পশ্চিমবাংলার আবহাওয়ার বিষয় নিয়ে আপনাদের অবগত করব আবহাওয়ার আপডেট। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে খুশি হওয়ার মতো খবর নেই। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী 24 ঘন্টায় সাধারণত আকাশ মেঘলা থাকবে, হালকা বৃষ্টি হতে পারে রাজ্যের বিভিন্ন জায়গায়। সকালের দিকে কুয়াশা থাকছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 20 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রির আশেপাশে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে, এর মধ্যে 2 মেদিনীপুর এবং 2 24 পরগনা, হাওড়া, হুগলি ও নদিয়া। তবে মঙ্গলবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টিপাত হয়েছে গতকাল, তবে খুবই সামান্য বলে বলা হয়েছে 2 মেদিনীপুর, 2 24 পরগনা, হাওড়া, হুগলি ও নদিয়াতে। তবে আজ সোমবার বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে সেভাবে না থাকলেও আগামীকাল মঙ্গলবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে। মঙ্গলবার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। 24 ও 25শে জানুয়ারি বৃষ্টি একটু বাড়তে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের সঙ্গে দক্ষিণ 24 পরগনাতেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। এদিকে আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গে দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনার কথা বলেছে আবহাওয়া দপ্তর। তবে উত্তরবঙ্গে বাকি অংশের আবহাওয়া শুকনোই থাকবে, হালকা কুয়াশা থাকবে, তবে বেশি কুয়াশা হবে মালদাহ ও উত্তর দিনাজপুরে। দার্জিলিং ও কালিম্পং অঞ্চলে আগামী শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা কমতে পারে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত। এখন সবচেয়ে বড় প্রশ্ন, আজ রামলালার প্রাণ প্রতিষ্ঠা অযোধ্যাতে। অযোধ্যায় আজ আবহাওয়া কেমন থাকতে পারে সে বিষয়ে আইএমডি জানিয়েছে আজ উত্তরপ্রদেশ সহ অযোধ্যাতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে ঘন কুয়াশা সকাল থেকে লক্ষ্য করা যাবে। দিনভর কুয়াশাচ্ছন্ন থাকতে পারে, তাই শীতের দাপট অব্যাহত বলে বলা হয়েছে। শীতের যথেষ্ট দাপট থাকবে, বেশ কিছু এলাকাতে শৈত্যপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে বলে বলা হয়েছে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে অযোধ্যা সহ উত্তরপ্রদেশের কোনো অঞ্চলে নেই বলে বলা হয়েছে। আগামী 3 দিন শীতের ভয়ঙ্কর রূপ দেখতে পারবেন দেশবাসী। কড়া শীতের জ্বালায় নাজেহাল সাধারণ মানুষ। ঠান্ডার হাত থেকে বাঁচতে রীতিমতো চেষ্টা করছেন জাতক জাতিকেরা। দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান, বিহার সহ পূর্বের বিভিন্ন রাজ্যে অর্থাৎ আজ 22শে জানুয়ারি 2024 ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী 24 ঘন্টায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে রাজধানী দিল্লি সহ দেশের বেশ কিছু এলাকায় কড়া ঠান্ডার সম্ভাবনা রয়েছে। ঘন কুয়াশার কারণে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে, ফলত যাত্রীদের বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হবে। মধ্যপ্রদেশ, বিহারে আগামী পরশু অর্থাৎ 24শে জানুয়ারি পর্যন্ত শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে। পাশাপাশি আজ অর্থাৎ সোমবার দিল্লি সহ বেশ কিছু এলাকায় 18 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে বলে বলা হয়েছে। দিল্লিতে সকাল সকাল আকাশ ঘন কুয়াশায় ঢাকা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ উঠতে পারে বলে বলা হয়েছে। প্রবল শৈত্যপ্রবাহ চলতে পারে আগামী 3 থেকে আরও 4 দিন। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে আগামীকাল 23শে জানুয়ারি পর্যন্ত পাঞ্জাবের বিভিন্ন এলাকায় হাড় কাঁপানো ঠান্ডার চাপ থাকবে।
এছাড়া হরিয়ানা চণ্ডীগড়ে বিস্তৃত এলাকায় ব্যাপক রূপে ঠান্ডা পড়তে পারে। এছাড়া হরিয়ানা চণ্ডীগড়ে বিস্তৃত এলাকায় ব্যাপক রূপে ঠান্ডা পড়তে চলেছে। রাজস্থানের আলাদা আলাদা এলাকায় 23 এবং 24 জানুয়ারি ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। 23 থেকে 25 জানুয়ারি ঘন কুয়াশা থাকতে চলেছে পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, পশ্চিম রাজস্থান, দিল্লি, ত্রিপুরা, উত্তরাখণ্ড, পূর্ব উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, উড়িষ্যার বিস্তৃত এলাকায় কুয়াশার কারণে ট্রেন ও বিমান চলাচলে বিঘ্ন হতে চলেছে। এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করেছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করেছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। কুয়াশার বিষয়ে বলা হয়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। শৈত্যপ্রবাহের বিষয়ে বলা হয়, কিশোরগঞ্জ, রাজশাহী, পাবনা, নওগাঁ, পঞ্চগড় ও কুড়িগ্রাম জেলাগুলোর উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র তা বৃদ্ধি পেতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম, বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, যাতে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।